হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 6 ইংলিশ বইয়ের ইউনিট 3 আলোচনা করব। ইউনিট 3তে আছে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, বর্তমানের মধ্যেই ভবিষ্যৎ নিহিত। ফিউচার মানে ভবিষ্যৎ, লাইজ মানে হচ্ছে মিথ্যা, ইন মানে মধ্যে, প্রেজেন্ট মানে বর্তমান। কিন্তু এই সেন্টেন্স দ্বারা অর্থাৎ ফিউচার লাইজ ইন প্রেজেন্ট দ্বারা বোঝাচ্ছে বর্তমানের মধ্যেই ভবিষ্যৎ নিহিত। নিউ ভোকাবুলারিজ অর্থাৎ নতুন শব্দভাণ্ডার। নিউ মানে নতুন, ভোকাবুলারিজ মানে শব্দভাণ্ডার। এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। ওয়েল নোন মানে বিখ্যাত। ইন্সপায়ার, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা। নিয়ারেস্ট, নিয়ারেস্ট মানে নিকটতম। ইউনিক, ইউনিক মানে অনন্য। অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ। কনসান্ট্রেশন, কনসান্ট্রেশন মানে একাগ্রতা। স্কেটার্ড, স্কেটার্ড মানে ছড়ানো। সিক মানে হচ্ছে চাওয়া। লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া। আমরা এই পর্বে এই প্যাসেজটি পড়ব। এখানে একটি প্যাসেজ আছে, প্যাসেজের শিরোনামও একই, অর্থাৎ ফিউচার্স লাইজ ইন প্রেজেন্ট, বর্তমানের মধ্যেই ভবিষ্যৎ নিহিত। অর্থাৎ আমাদের বর্তমানের কাজের ভিতরেই কীভাবে ভবিষ্যৎ নির্ধারণ করা হয় তা আমরা এই প্যাসেজের মাধ্যমে জানব। আমরা এখানে একটি সুন্দর ছবি দেখতে পারছি। এখানে একজন বয়স্ক চাচা, তিনি একটি ছাতা ধরে আছেন এবং তার সামনে একজন রাখাল অর্থাৎ যিনি গরু চড়ান সেই বালকটি আছে। চারপাশে আমরা গরু দেখতে পারছি। নিচে প্যাসেজটি আছে, ওয়ান ডে এ কাউবয় হুইথ এ ফিউ কাউস। একদিন এক রাখাল কিছু গরুর সাথে স্টার্টেড টু গেট দেম, তাদেরকে শুরু করেছিল টু দ্য নিয়ারেস্ট ফিল্ড, কাছের মাঠে। অর্থাৎ একদিন এক রাখাল কিছু গরু নিয়ে কাছের মাঠে যাচ্ছিল। কাউবয় মানে রাখাল, ফিউ মানে সামান্য বা অল্প, কাউস মানে গরুগুলো, স্টার্টেড মানে শুরু করা, দেম মানে তাদের, গেট মানে পাওয়া, নিয়ারেস্ট মানে কাছেই বা নিকটবর্তী, ফিল্ড মানে মাঠ। অন দিস ওয়ে এই রাস্তায়, হি মিট অ্যান্ড ওল্ড ওয়াইস ম্যান হুইথ অ্যান আমব্রেলা। তিনি ছাতা সহ একজন বৃদ্ধ জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলেন। অন দিস ওয়ে মানে হচ্ছে রাস্তায়, ওয়ে মানে রাস্তা, মিট মানে সাক্ষাৎ করেছিলেন, ওল্ড মানে বৃদ্ধ, ওয়াইস মানে জ্ঞানী, ম্যান মানে মানুষ, হুইথ মানে সাথে, আমব্রেলা মানে ছাতা। অর্থাৎ উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই রাখাল বালকটি একজন ছাতা সহ বৃদ্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ করছেন, মানে কথা বলছেন। আর এই বৃদ্ধ ব্যক্তিটি ওয়াইস অর্থাৎ অনেক জ্ঞানী ব্যক্তি। হি ওয়াজ এ ইউনিক ম্যান, তিনি ছিলেন একজন অনন্য ব্যক্তি। ইউনিক মানে অনন্য। হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার্স, তিনি গ্রামবাসীদের উপদেশ দিতেন। ইউজড মানে ব্যবহার করতেন, গিভ মানে দেওয়া, অ্যাডভাইস মানে উপদেশ, ভিলেজার্স মানে গ্রামবাসীদের। দ্য ভিলেজার্স কেম টু হিম রেগুলারলি, গ্রামবাসীরা তার কাছে নিয়মিত আসতেন। ফর অ্যাডভাইস উপদেশের জন্য। ভিলেজার্স মানে গ্রামবাসীরা, কেম মানে আসতেন, হিম মানে হচ্ছে তার কাছে, রেগুলারলি মানে নিয়মিত, আর অ্যাডভাইস মানে উপদেশ। সিং দ্য ম্যান, মানুষটিকে দেখে, দ্য কাউবয় আস্কড হিম ফর অ্যাডভাইস ফর হিজ ফিউচার, রাখাল তার ভবিষ্যতের উপদেশের জন্য জিজ্ঞাসা করেছিল। কাউবয় মানে রাখাল, আস্কড মানে জিজ্ঞাসা করা বা করেছিল, হিম মানে তাকে অর্থাৎ ওই ওয়াইস ম্যানকে, জ্ঞানী ব্যক্তিকে, অ্যাডভাইস মানে উপদেশ, ফিউচার মানে ভবিষ্যৎ। হোয়াইল যখন, টকিং টু দ্য ম্যান মানুষটির সাথে কথা বলছিল,
দ্য কাউবয় লস্ট হিজ কনসেন্ট্রেশন অন দ্য কাউস। রাখাল তার গরুর উপর একাগ্রতা হারিয়েছিল। অ্যান্ড দেয়ারফর, তার ফলে, দে গট স্কার্টস, তারা ছড়িয়ে গিয়েছিল, ইন ডিফারেন্ট ডাইরেকশন, বিভিন্ন স্থানে। স্কার্টস মানে হচ্ছে ছড়ানো, এখানে বোঝানো হয়েছে রানিং হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে দৌড়ানো। অর্থাৎ রাখালটি যেহেতু যখন জ্ঞানী ব্যক্তির সাথে কথা বলছিল তখন সে যে গরুর উপর খেয়াল রাখবে সেটি সে রাখতে পারেনি, এ কারণে গরুগুলো এদিক ওদিক ছুটে গিয়েছিল। এ কারণে সে গরুর উপর একাগ্রতা অর্থাৎ কনসেন্ট্রেশন হারিয়েছিল। হোয়াইল মানে যখন, টকিং মানে কথা বলা, কাউবয় মানে রাখাল, লস্ট মানে হারানো, কনসেন্ট্রেশন মানে একাগ্রতা, দেয়ারফর মানে তার ফলে, গট মানে পেয়েছিল, স্কার্টস মানে হচ্ছে ছড়ানো, রানিং মানে দৌড়ানো, হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওখানে, ডিফারেন্ট মানে বিভিন্ন, ডাইরেকশন মানে স্থান। দ্য ওল্ড ম্যান স্মাইল্ড অ্যান্ড সেইড, বৃদ্ধ লোকটি হাসছিল এবং বলছিল, টেক কেয়ার অফ দ্য ক্যাটলস বিফোর ইউ সিক অ্যাডভাইস, উপদেশ চাওয়ার আগে তোমার গবাদি পশুর দিকে খেয়াল রাখো। টেক কেয়ার মানে যত্ন নেওয়া বা খেয়াল রাখা, ক্যাটলস মানে গবাদি পশু, বিফোর মানে পূর্বে, চিক মানে হচ্ছে চাওয়া, অ্যাডভাইস মানে উপদেশ। বাট দ্য কাউবয় কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু রাখাল বুঝতে পেরেছিল না। কাউবয় মানে রাখাল, কুডেন্ট মানে বুঝতে না পারা, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। উড ইউ প্লিজ এক্সপ্লেন ইট, হি আস্কড দ্য ওয়াইস ম্যান, তিনি জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি আমাকে ব্যাখ্যা করবেন। উড মানে এখানে চাওয়া বোঝাচ্ছে, প্লিজ মানে দয়া করে, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, ইট মানে ইহা, আস্ক মানে জিজ্ঞাসা করেছিল, ওয়াইস মানে জ্ঞানী, ম্যান মানে মানুষ। অর্থাৎ এই ওয়াইস ম্যান অর্থাৎ জ্ঞানী বৃদ্ধ লোকটি কাউবয়কে উপদেশ দিচ্ছিল, কিন্তু উপদেশ নেওয়ার সময় কাউবয়টি তার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছিল, অর্থাৎ একাগ্রতা হারিয়ে ফেলেছিল। এর ফলে গরুগুলো এদিক ওদিক ছোটাছুটি করছিল। তার ফলে বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিটি তাকে বলেছিল, টেক কেয়ার অফ দ্য ক্যাটলস, গবাদি পশুর দিকে যত্ন নাও, বিফোর ইউ সিক অ্যাডভাইস, উপদেশ চাওয়ার আগে, অর্থাৎ উপদেশ চাওয়ার আগে আগে তাকে গবাদি পশুর দিকে খেয়াল রাখতে বলেছিল। কিন্তু এই কথাটি দ্বারা কি বোঝাইছে সেটা কাউবয় বুঝতে পারেনি, তাই কাউবয় তার কাছে আবার এটার ব্যাখ্যা চেয়েছে। উড ইউ প্লিজ এক্সপ্লেন মি, আপনি কি আমাকে এর ব্যাখ্যা করবেন। তখন ওয়াইসম্যান বলছেন, দ্য ওয়াইসম্যান টোল্ড দ্য কাউবয়, জ্ঞানী ব্যক্তিটি রাখালকে বলেছিলেন, দ্যাট দিস প্রেজেন্ট লিড হিম টু দ্য ফিউচার, যে এই বর্তমান তাকে ভবিষ্যতের জন্য নেতৃত্ব দেবে। দিস মানে এই, প্রেজেন্ট মানে বর্তমান, দিস প্রেজেন্ট মানে এই বর্তমান, লিড মানে নেতৃত্ব দেয়া, হিম মানে তাকে অর্থাৎ কাউবয়কে, ফিউচার মানে ভবিষ্যৎ, অর্থাৎ বর্তমান সময়ের কাজগুলোই ভবিষ্যতের জন্য নেতৃত্ব দেবে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিকস আলোচনা করব।